থাম্বনেলে যেটা বলা আছে সেটাই হলো আজকের ভিডিওর আলোচ্য বিষয়, অর্থাৎ ভারতে সেভেন সিস্টার্স বা সাত বোনের সংসারে বাংলাদেশের ভূমিকা কি। একদম শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন, আমি মূল বিষয়টাকে তুলে ধরার এক ঝলক চেষ্টা করছি। তো বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র ও চ্যানেলকেও দেয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন, আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে তিনি ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার্স শব্দবন্ধটি। তো লক্ষণীয় বিষয় হলো ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটি বেশিভাবে ব্যবহৃত হয়। সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন কিন্তু ভারতীয়রা সেটা প্রায় ভুলতেই বসেছেন। অথচ ভারতে সেভেন সিস্টার্স কথাটা ইদানিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে এই অঞ্চলটিকে বোঝাতে এখনো কিন্তু ওই শব্দবন্ধটি সবচেয়ে বহুল ব্যবহৃত, অর্থাৎ সেভেন সিস্টার্স। এমনকি দিন কয়েক আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল এমনকি ভারতেও। তথাকথিত সেভেন সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্ভবত সেই ইঙ্গিত প্রসঙ্গ ছিল শিক্ষার্থীদের এই স্লোগানে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আর নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন, অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। তো ইতিহাস বলে সেভেন সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকে অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে, তাদের সক্রিয়তাতেও দেখা গেছে ভাটার টান। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা একাধিকবারই প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ, রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমোতে পাচ্ছেন। ফলে ভারতের এই অঞ্চলটির ওপর প্রতিবেশী বাংলাদেশের যে একটি স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে, সেই বিষয়ে পর্যবেক্ষক প্রায় সবাই একমত। কিন্তু ভারতের রাজনৈতিক মানচিত্রে সেভেন সিস্টার্সের উৎপত্তি ও নামকরণ হয়েছিল কিভাবে? 7 বোনের এই পরিবার কেন বারে বারে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে? সার্বিক জাতীয় নিরাপত্তার দৃষ্টিতেই বা ভারতের জন্য কেন এই অঞ্চলটি এত সংবেদনশীল, সেটা পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।